সুন্দরী। হ্যাঁ ম্যাডাম। বেশি কি সুন্দর গন্ধ বেরিয়েছে। কি রান্না করছো তুমি? পনির বাটার মশলা। ও, আমি একটু টেস্ট করবো। বাটি আর স্পুন দাও। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। দাও। বাস বাস। কি দারুণ হয়েছে খেতে। ইস, আমার ম্যাডিটা পনির বাটার মশলা খেতে কি ভালোবাসে। একটা কাজ করি, আমি আজকে ম্যাডিকে বলি যে ওর জন্য আমি নিজে হাতে এই পনির বাটার মশলাটা রান্না করেছি। কি খুশি যে হয়ে যাবে ছেলেটা। আচ্ছা ঠিক আছে। শোনো, কাউকে আমার জন্য বলতে যেও না যেটা তুমি রান্না করেছো। ঠিক আছে, আমি নিজে সার্ভ করবো। যাও, সময় নষ্ট না করে তাড়াতাড়ি ডাইনিং টেবিল রেডি করো। আচ্ছা ঠিক আছে। পিকু, এটাই হচ্ছে রাইট টাইম। মন্দার শুভর জন্য ভাত পেতেছে। ও চেয়েছিল বাবার কাছে শুভকে ছোট করবে। এর শাস্তি তোকে পেতেই হবে। ওকে এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে এমন কিছু করার সাহস না পায়। কি করবে ভাবছিস দিদিয়া? পিসিমণি বললো না মন্দার পনির খেতে খুব ভালোবাসে, এই পনিরই ওর চোখে জল এনে দেবে। তুই এক কাজ করতো, বাইরে গিয়ে দেখ যাতে ভেতরে কেউ না আসে। ততক্ষণে আমি এই পনির বাটার মশলাটাকে আরেকটু সুস্বাদু বানাই, যেটা খেয়ে মন্দারের মুখের স্বাদটাই একেবারে পাল্টে যাবে। যা। দিদিয়া, খাবারটা যদি বাড়ির অন্য কেউ খেয়ে নেয়, দেখিস এক করতে গিয়ে যেন আরেক না হয়ে যায়। কোনো চাপ নিস না, আমি জানি বাবা পনির খায় না, আর এটাও জানি যে কাকাইও পনির খায় না। তুই চাপ নিস না, এই পনির মন্দারের পেটেই যাবে। শাওন, তুমি বরং একটু পরে। এ কি ম্যাডাম, আপনি না খেয়ে উঠে পড়ছেন কেন? বড় ম্যাডাম তো বললেন এইভাবে খাবার টেবিল ছেড়ে উঠে যাওয়া মানে খাবারকে অপমান করা। আর আমিও আরেকটা কথা যোগ করে দিচ্ছি, এতে কিন্তু মা লক্ষ্মী ক্ষুণ্ণ হয়। আরেকটা কথা তো আছেই, দ্য ফ্যামিলি দ্যাট Eats together. স্লিপস টুগেদার। স্টেজ টুগেদার। শুভদা, তুমি এসো না, আমাদের সাথে খেয়ে নেবে। আমার এখন খেতে গেলে হবে না, আর এমনিও খিদে নেই। তোমরা সবাই খেয়ে নাও, আমি স্যারের মিটিং এর পেপারগুলো রেডি করব। সুন্দরী, তোমার এখানে কাজ হয়ে গেছে। তুমি ওদিকে যাও, আমি লাগলে ডেকে নেব। ম্যাডি, আজ কিন্তু টেবিলে তোর ফেভারিট ডিশ আছে, সেটা লক্ষ্য করেছিস তুই? পনির বাটার মশলা। ইয়েস, ওই দাও 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 দাও। আমি তোর জন্য নিজে হাতে রান্না করেছি। এরপর তোমাকে তোমার পছন্দের আরো জিনিস দেওয়া হবে, সেগুলো তুমি না পারবে গিলতে, না পারবে ফেলতে। বীরু, আমি জানি তুই একদম পনির খেতে পছন্দ করিস না, কিন্তু আজ আমি এটা নিজে হাতে রান্না করেছি। তোকে থাক, তোর অসুবিধা হলে খেতে হবে। অসুবিধা হতো যদি তুই না রান্না করতিস। দে দে, তোর হাতের খাবার আমি মিস করতে চাই না। পিকু, তোর তো অনেক কিছু খেতে ভালো লাগে না, অবশ্য ভালো নাই লাগতে পারে। আমি কিন্তু তোকে কখনো খাওয়ার জন্য জোর করি না।
অপরাধ করলে শাস্তি তো পেতেই হবে। এক্ষেত্রে ভেবে নাও যে ভগবান সেটা আমার মাধ্যমেই সম্পন্ন করল। আর তুমি এটা ভেবো না যে সাহস শুধু তোমারই আছে মা। সত্যি কথা বলার সাহস আমার চিরকালই ছিল, আর ভবিষ্যতেও থাকবে। কারণ আমি শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীর মেয়ে। বাবার মতনই আমিও মিথ্যেকে একদম সহ্য করতে পারি না। আর একটা কথা পরিষ্কার করে শুনে নাও, তুমি যদি আমার বাবার অগোচরে তাকে ঠকাও বা আঘাত করার চেষ্টা করো, তাহলে আমিও কিন্তু চুপ করে থাকবো না। বাহ বাহ, তুমি তোমার বাবার এত খেয়াল রাখবে সব ভাবা যায় না। তবে তোমার বাবা তো নিজেই তোমাকে তার মেয়ে বলে মানে না, সেই বাবার ঢাল হয়ে দাঁড়াবে তুমি? আমার শরীরে আমার বাবার রক্ত বইছে, জানো তো রক্ত কথা বলে। আমার বাবা যেমন অন্যায় মেনে নিতে পারে না, ঠিক তেমনই আমিও কোনোদিন অন্যায় মেনে নেব না। সাবধান হয়ে যাও মন্দার, একটা ভুল পদক্ষেপ আর তোমার সব খেলা শেষ। শেষ? কি বলছো কি তুমি শাওন? মন্দারের খেলা শেষ? এত সহজে তুমি মন্দারকে শেষ করে দেবে? এটা করা এত সোজা বলে তোমার মনে হয় শাওন? ভালো করে একটা কথা শুনে রাখো, মন্দারের নিশানায় যে একবার পড়ে যায়, পৃথিবীর আর কোনো শক্তি তাকে মন্দারের থেকে বাঁচাতে পারে না। ওকে, গীতাতে একেই ভ্রম বলে মন্দার। বাবা আর শুভর সম্পর্ক বিশ্বাসের বুনিয়াদে তৈরি হয়েছে। তুমি যদি এখন ভাবো এসব প্ল্যানিং প্লটিং করে বাবা আর শুভর মধ্যে দূরত্ব তৈরি করবে, তাহলে তুমি ভুল ভাবছো। বাবা আর শুভর মধ্যে তুমি যে প্রাচীর তৈরি করার কথা ভাবছো না, সেটা একটা তাসের প্রাচীর।